সন্দেশগুলোর ওপরে কিশমিশ বসে দিয়েছি। এতে কিন্তু সন্দেশগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে কিন্তু কাঁচা আম দিয়ে আমি সন্দেশ বানিয়ে নিলাম। খুব সহজভাবেও কিন্তু আমি কাঁচা আমের সন্দেশ বানালাম। আর কিভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে রেসিপিটা আপনারা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের রেসিপি। আজ আমি কাঁচা আমের সন্দেশ বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা রেসিপিটা দেখে নিন। এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। এগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। এগুলো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে প্রথম ভালো করে ছাল তুলে নেব। আমগুলোকে সব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। আমগুলো নরম, তাই আঁটি বসেনি। এভাবে করে কেটে নিচ্ছি। সবগুলো আমকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। আমের মধ্যে যে কষটা আছে ভাপিয়ে নিলে কিন্তু বেরিয়ে যাবে। আম সেদ্ধ করবার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আমটাকে সেদ্ধ করে নিলে যেমন কষ জলটা বেরিয়ে যাবে তেমন টক জলটাও কিন্তু বেরিয়ে যাবে। আমটা সেদ্ধ হতে হতে আমি এখানে যে ছানাটা নিয়েছি এই ছানাটাকে মসৃণ করে নেব। কাঁচা আমের সন্দেশ বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগছে না। এখানে আমি ছানা নিয়েছি আর নিয়েছি চিনি, বড় চিনির দানা, তার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি মসৃণ করে নেব। এটা ডালু ডালু হয়ে আছে, তার জন্য একদম কিন্তু মসৃণ করে নেব। এভাবে করে নিলে কিন্তু একদম মসৃণ হয়ে যাবে। ছানাটাকে একদম কিন্তু মসৃণ করে নিয়েছি। দেখুন একদম কিন্তু মসৃণ হয়ে গেছে। এবার যে চিনির গুঁড়োটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমটা টক আছে তার জন্য একটু চিনির গুঁড়োটা বেশি নিচ্ছি। যে যেমন মিষ্টিটা পছন্দ করবেন সেরকম দেবেন। এবার ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব। চিনির গুঁড়োকে ছানার সঙ্গে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ছানাটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে নাকি। আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে ছেঁকে তুলে নেব। আমটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। হাওয়ার মধ্যে রেখে দিচ্ছি, কিছুক্ষণেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমের মাঠটা বের করে নেব। আমটার কিন্তু হালকা হালকা করে আঁটি বসছিল, এগুলোকে তুলে নেব। আমের আঁটিগুলোকে আমি বের করে নিয়েছি আর মাঠটাও কিন্তু আমার বের করা হয়ে গেছে। এবারে এই আমের মাঠটাকে আমি ছানার মধ্যে দিয়ে দেব। আমের মাঠটাকে আমি ছানার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব।
আমটা টক আছে, তার জন্য মাঠটা দেওয়ার কারণে কিন্তু কিছুটা টক হয়ে গেছে। এবার আরও কিছুটা আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সন্দেশ বানাবো তার জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে, টক রাখলে কিন্তু হবে না। এই বাটির পরিমাপ করে এক বাটি কিন্তু চিনির গুঁড়ো নিয়েছিলাম, পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। আমটা টক আছে তার জন্য আমি চিনির গুঁড়োটা বেশি দিলাম। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, তার জন্য হালকা আছে এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি এটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ধরে কিন্তু জাল করব না, কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু ঘন হয়ে যাবে। অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আর ঘন করব না, কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই কিন্তু শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নেব। প্লেটে করে আমি তুলে নিয়েছি, এবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। দেখুন, কম করে আমি ঘি নিয়ে নিলাম। সন্দেশগুলোকে আমি বেশি বড় বড় করব না, এবার গোল করে নেব। ঘি লাগিয়ে নিয়েছি টেস্টটা খুব সুন্দর হওয়ার জন্য। এবার এভাবে একটু একটু করে চাপটা করে দেব। দেখুন এভাবে করে নিয়েছি। এভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। সন্দেশগুলো বানানোর পর আমি কিশমিশ বসিয়ে দিয়েছি সন্দেশগুলোকে দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন সন্দেশগুলোকে এখন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি কাঁচা আম দিয়ে সন্দেশ বানিয়ে নিলাম। খুব সহজভাবে কিন্তু বানালাম, আর কম উপকরণ দিয়েও কিন্তু বানানো হয়েছে। এইভাবে কিন্তু আমি কাঁচা আমের সন্দেশ বানিয়ে নিলাম একদম সহজভাবেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।